হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আবুল অ্যাভিয়ারির নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই বিষয়টা হলো যে আমাদের প্রত্যেকের যাদের পাখি আছে বাড়িতে প্রত্যেকেরই কিন্তু কেজের দরকার হয়। বাট আমরা যখন পাখিটাকে কেজের জন্য আমরা খুঁজতে যাই, তো আমাদের বিভিন্ন কেজ নিতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যায় কিন্তু আমাদের পড়তে হয়। নয় কেজে দুদিন পরে জং এসে যাচ্ছে, নয় কেজ আমাদের প্রপার সাইজে পাচ্ছি না, নয় অনেক সময় আমাদের কেজ 2 বছর 3 বছর পরে ফেলে দিয়ে আবার নতুন কেজ নিতে হচ্ছে। বাট আজকের আমি এমন একটা জায়গাতে এসেছি যেটা হচ্ছে মগরাহাট এরিয়ার মধ্যে, সেখানে মানে কাছাকাছি। আমি অ্যাড্রেসটা ভাইকে আমি দেবো। তো যার এতে এসছি, কারখানাতে এসছি, তো ওনাকে ডিটেলসটা আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। ওনার অ্যাড্রেস কি আছে, ওনার ফোন নাম্বার কি আছে, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। এবং এখানে জিআই স্পট কেস থেকে আরম্ভ করে আপনার জয়পুরের নেট থেকে আরম্ভ করে যে সময় আপনার যেরকম কাস্টমাইজ নেটের দরকার বা খাঁচার দরকার, সেই রকমই কিন্তু আজকের আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আজকের দাদা অনেকদিন ধরেই ফোন করছিল, বাট অনেক সময় বের করে আপনাদের জন্য, শুধুমাত্র আজকের এই বৃষ্টির ওয়েদারে শুধুমাত্র আপনাদের সুবিধার্থের জন্য আজকের কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। তো বেশি দেরি করব না। যদি এরকম পাখি রিলেটেড আপনারা ভিডিও দেখতে চান, বা ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইল বা কম্পিউটারে চট করে পৌঁছে যায়। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে রবি ঘুঘু দাদার এইখানে হচ্ছে টোটাল ম্যানুফ্যাকচার করে কেজ, স্পট কেজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু। তো আমরা ভিতরে দেখবো যে এখানে কি কি কেজ আছে। এখানে আপনারা দেখা পাচ্ছেন যে 422 এখানে একটা স্পট কেজ আছে, এবং টাটা জিআই এর তৈরি করা, দাদা রিসেন্টলি বানিয়েছে। কি কি এর কাস্টমাইজেশন হয়েছে সেটাও রবি দা বলবেন ডিটেলসে। এবং এর পাশে আপনারা দেখা পাচ্ছেন এইখানে একটা আছে মুরগির কেজ, মুরগির, এটা আড়াআড়ি লম্বায় রাখা আছে। এখানেও দাদার কিন্তু প্রচুর অর্ডার হয় এবং এখানে প্রচুর কাজ হয়। এখানে টাটা জিআই রাখা আছে এবং এইখানেও আরেকটা কিছু পায়রার খাঁচাও কিন্তু দাদা এখানে বানিয়ে কিছু আপনাদের দেখানোর জন্য কিন্তু রেখেছে। ঠিক আছে, তো রবিদার কাছ থেকে আপনারা ডিটেলসে জানুন যে খাঁচা অ্যাকচুয়ালি এখানে কিরকম টাইপের খাঁচা বানানো হয় এবং কেমন কি প্রাইস, এবং অল ওভার ইন্ডিয়াতে এক্সপোর্ট করা সম্ভব কিনা, বা এই বিষয়গুলো সম্পূর্ণ কিন্তু রবিদার কাছ থেকে আপনারা জানতে পারবেন। তো রবিদা, আবুল অ্যাভিয়ারির তরফ থেকে তোমাকে ফার্স্ট স্বাগত জানাই আরেকবার, কারণ আগের একটা ভিডিওতেও তোমার সঙ্গে অনেক বন্ধুরই কিন্তু পরিচয় হয়েছে। তো আজকের ভিডিওটা মেনলি করার উদ্দেশ্য তাদের কিছু কনফিউশন বা তাদের মানে ঠিকঠাকভাবে ডেলিভারি করা যাবে কিনা, বা কি ধরনের এ হয়, বা তুমি কতদিন ধরে এই খাঁচার ম্যানুফ্যাকচারের সঙ্গে যুক্ত আছো, সেই বিষয়টা একটু যদি তুমি বলো, এবং তোমার অ্যাড্রেসটা কি আছে। ফার্স্ট অফ অল তোমার নামটা বলো। আমার নাম রবি ঘুঘু। একটু জোরে বলবে। হ্যাঁ, আমার নাম রবি ঘুঘু। আচ্ছা। আর আমার অ্যাড্রেস আছে জয়নগর মজিলপুর, থানা মগরাহাট। আচ্ছা। মগরাহাট থেকেও আসা যাবে, জয়নগর থেকেও আসা যাবে। আচ্ছা, দুদিক থেকে আসা যাবে। যদি কেউ আমার বাড়িতে কারখানায় আসতে চায়, সেই জন্য আমার সঙ্গে যোগাযোগ করলে আমি বলে দেবো অ্যাড্রেস, সেখানে চলে আসবো। আচ্ছা, আর তোমার ফোন নাম্বারটা ফার্স্ট বলো। ফোন নাম্বার 8016663813। আরেকবার বলো। 8016663813। তো রবিদা, তোমার পিছনে এই যে ব্যানারটা লাগানো আছে, এটাই কি তোমার ব্র্যান্ডিং নাকি? হ্যাঁ হ্যাঁ, মা খাঁচা হাউস। আচ্ছা, মা খাঁচা হাউস, প্রবীর ঘুঘু, রবীন্দ্র ঘুঘু, প্যাকেটে রবি। ফোন নাম্বারও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সমস্ত ধরনের পাখির খাঁচা এবং খুচরো পাইকারি দরে বিক্রি হয়, এবং বাড়িতে গিয়েও কিন্তু খাঁচা তৈরি করে দেওয়া হয়। এই ব্যাপারটা কিন্তু খুবই ভালো। হ্যাঁ, বাড়িতে গিয়েও আমরা সার্ভিস দিই। সেই ক্ষেত্রে ফোন করে যোগাযোগ করলে বলে দিলে, আমরা বেশি কোয়ান্টিটি একটু হলে সুবিধা হয়, যে নেট কিনে রাখলে, মাল মেটেরিয়ালস কিনে রাখলে আমরা গিয়ে বানিয়ে দিয়ে থাকি। আচ্ছা, আর পাখির কি ওপেন এভিয়ারি বা ফার্ম টার্ম? হ্যাঁ, ওপেন এভিয়ারি ফার্ম ওগুলো বানা হয়, দাদার আগের ভিডিওতেও বলা আছে। হ্যাঁ হ্যাঁ, ওপেন এভিয়ারি ফার্ম, যে কোনো পাখির ফার্ম রিলেটেড যে কোনো সমস্যা বা কাজের জন্য বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। এবং তুমি আজকের যে খাঁচাগুলো দেখাবে সেই বিষয়ে, সেইখানে কি কি কাস্টমার কি রিকোয়ারমেন্ট, কি কি কাস্টমাইজ করেছো, এই ব্যাপারটা যদি একটু দেখাও তাহলে, বা তোমার নরমালি যারা জয়পুরের খাঁচা করে, বা তোমার এই যে স্পট নেটের যে খাঁচা, তার মধ্যে ডিফারেন্সিয়েট কি, এবং এখান থেকে তার বেনিফিট কি পেতে পারে কাস্টমার? ডিফারেন্স বলতে গেলে জয়পুর নেটের গেজ হয় 16, প্রথমেই বলি 16 গেজ হয়। আর এটা যেটা স্পটের কেজ আছে, এটা সম্পূর্ণ 10 ও 12 নম্বর জিআই। আচ্ছা, সম্পূর্ণ টাটা জিআই দিয়ে কিন্তু তৈরি। আচ্ছা, এবার এটার লং ক্যাপাসিটি অনেক বেশি। আচ্ছা, 15-20 বছর তো কোনো কথা হবে না। আচ্ছা আচ্ছা।
এবার কি মানুষ চাইছে দীর্ঘদিন যাতে দীর্ঘমেয়াদী চলে, সেইরকম ধরনের খাঁচা মানুষ চাইছে। আচ্ছা, 2-1 বছর পরে পরে চেঞ্জ করা, এইগুলো সমস্যা থেকে বিরত থাকতে চাইছে, যার জন্য এগুলো বানানো হচ্ছে এখন। আচ্ছা, এই যে খাঁচাটা, এটা কিসের খাঁচা দাদা? এটা সানের খাঁচা আছে। আচ্ছা আচ্ছা, এর সাইজ আছে 4-2-2, আমি দেখিয়ে দিচ্ছি একটু টেপ দিয়ে। আচ্ছা, এটা পারফেক্ট আপনি 4 ফুট পেয়ে যাবেন, এই যে পারফেক্ট 4 ফুট, একদম 4 ফুট। হ্যাঁ, এদিকে আছে চওড়া আছে 2 ফুট। আচ্ছা, পুরো 2 ফুট আছে, দেখে নেন। পুরো 2 ফুট। হাইটটা সেম আছে, পুরো 2 ফুট। এবার এইটা সেই দাদা রিকোয়েস্ট ছিল এদিক থেকে যাতে বক্স ভেতরে ঢোকানো যায়, সেইভাবে শাটার গেট সব করা আছে। আচ্ছা, আর এদিকে বিডিং বক্সের গেটটা ভেতরে লাগানো আছে। আচ্ছা, অনেকে বলে দাদা ভেতরে লাগানো আছে কেন? কারণ প্রবলেমটা হয় বিডিং বক্সের গেটটা যদি বাইরে থাকে, পরে বক্স লাগাতে গেলে খুবই সমস্যা হয়, যার জন্য এইভাবে বানানো হয়েছে। আর এদিকেও গেট আছে। অনেকে বলবে দাদা দুদিকে গেট, কারণ কাস্টমারের রিকোয়ারমেন্ট যেমন থাকবে আমরা সেইভাবেই আমরা খাঁচাগুলো তৈরি করি। এদিকে আছে খাবার দেওয়ার গেট আছে। আচ্ছা, আর এদিকে আছে একটা 4 ইঞ্চি ক্লিনিং এর জন্য, ভেতরে পরিষ্কার করার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা গেল সানের কেজ। আচ্ছা, এপারে যে কেজটা দেখা পাচ্ছি, এটা কিসের দাদা? এটা আছে পায়রার কেজ। আচ্ছা, পায়রার কেজ আছে, সেই দাদা যেমন রিকমেন্ড করেছিল। আচ্ছা, হাইট আছে 18 ইঞ্চি। আচ্ছা, 1.5 ফুট। আচ্ছা, চওড়া আছে 30 ইঞ্চির একটু কম আছে, 2.5 ফুটের একটু কম আছে। এটা আছে 2 ফুট পিছনটা। আচ্ছা, এটা 3 খোপের, তাই তো? 3 খোপের খাঁচা আছে, সম্পূর্ণ টাটা জিআই দিয়ে। আচ্ছা, গ্যাপ গুলো আছে 1.5 ইঞ্চি বাই 4 ইঞ্চি। আচ্ছা, এবার তাকে দেখাই, এখানে জিআই লাগানো আছে। এখানে খাবার দেওয়ার বাটি, যে প্লাস্টিকের বাটিগুলো পাওয়া যায়, এখানে লাগানো হবে। পায়রা এখান থেকে মুখ গলিয়ে যাতে খেতে পারে, সেইভাবে বানানো হয়েছে। এবার এর ভেতরটা একটু দেখিয়ে দিই। ভেতরটা যেহেতু পায়রা সবসময় পটি করবে, সেই জন্য 3/4 বাই 4 ইঞ্চি 10 নম্বর জিআই দিয়ে বানানো আছে। আচ্ছা, যাতে লং লাইফ ক্যাপাসিটিটা অনেক বেশি হয়। আর ধারে আছে, এই যে ধারে আছে গ্রিলের রড দিয়ে পুরো বানানো আছে, গ্রিলের রড। আচ্ছা আচ্ছা, তাই এইরকম ধরনের পায়রার খাঁচার যদি কারোর প্রয়োজন থাকে বলতে পারেন। পায়রারও খাঁচা তো অনেকেই রিকোয়ারমেন্ট থাকে তো। আচ্ছা, এই ব্যাপারটা গেল। আর আরেকটা ব্যাপার জানবো যে নরমালি মানে কেমন দামে খাঁচাগুলো বিক্রি হয়, ওজন হিসাবে নাকি স্কোয়ার ফিট হিসাবে? সেইগুলো কিন্তু অনেকেরই কোয়েশ্চেন থাকে। না, এগুলো এটা পুরো সম্পূর্ণ কেজি হিসাবে হয়। আচ্ছা, এবার কেজিটা আপ ডাউন করে, জিআই রেট যেইভাবে মার্কেটে ওঠানামা করে সেইভাবে রেট হয়। ওটা ফোন করলে আমি জানি, ওটাতে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আর সম্পূর্ণ টাটা জিআই পাবেন আপনারা। এখানে ব্র্যান্ডিংও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে টাটা প্রত্যেকটা জিআই ব্র্যান্ডিং থাকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রত্যেকটা জিআই ব্র্যান্ডিং, প্রত্যেকটাতেই টাটা আছে। আচ্ছা, তো বন্ধুরা তোমরা মোটামুটি রবিদার কাছ থেকে যে ব্যাপারগুলো জানতে পারলে, এটা তো একটা জানার গেল। এবং এখানে দাদার কিন্তু অর্ডারও অনেকটাই পেন্ডিং। এখানে দাদা কতগুলো খাঁচার অর্ডার? 15-20টা 422 কেজের অর্ডারে কাজ চলছে এখন। আচ্ছা, মালগুলো হয়ে গেলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে বলবো দাদার কিছু মেশিনারি, কিছু কিভাবে খাঁচা স্পটিং করা হয় এইভাবে একটু দেখানো যাবে। আর আরেকটা বিষয় বলবো দাদা, যে তোমার কাছে শুধুই কি খাঁচাই পাওয়া যায় নাকি তার সঙ্গে সঙ্গে তুমি ব্রিডিং বক্সও বানাও? হ্যাঁ, ব্রিডিং বক্সও আমি দীর্ঘদিন ধরে বানাই। এবার কাজের সুবিধার্থে এখন আপাতত খাঁচার কাজ চলছে, ব্রিডিং বক্সের কাজও চলছে। কোন কোন পাখির ব্রিডিং বক্স, মানে আমার যারা ভিউয়ার্স আছে তারা মোটামুটি কোন কোন পাখির ব্রিডিং বক্স তোমার কাছে অর্ডার করলে? লাভবার্ডের ব্রিডিং বক্সটা একটু কম পাওয়া যাচ্ছে, কারণ কাজের যেহেতু এদিকে চাপ আছে। ছোট কনুর, শান, ইলেকট্রাস প্যারট, ম্যাকাও, গ্রে প্যারট, আর কি আছে কাকাতুয়া, এই সমস্ত যে সমস্ত পাখি আছে, ব্ল্যাক হেড কাইক, এর সমস্ত ব্রিডিং বক্স এখানে अवेलेबल পাওয়া যায়। আচ্ছা, একটু সময় দিতে হবে, বলে বানিয়ে দেওয়া হবে। আর আরেকটা জিনিস, কারণ রবিদার সঙ্গে যে জিনিসটা হয়েছে, অনেকেই আছে যারা দর্শক বন্ধু দেখেছে, মানে অর্ডার কনফার্ম করেছে কিন্তু কোনো অ্যাডভান্স করেনি, খাঁচা অনেক পড়ে আছে, এইরকম ঘটনাও ঘটেছে। তো তাদের জন্য তুমি কেমন ভাবে কি প্রসেস রাখছো একটু বলে দাও। প্রসেস বলতে, যাদের খাঁচার প্রয়োজন আছে এখন, তো তারা ফোন করুক, অসুবিধা কিছু নেই। এবার আর ফোনের টাইমিংটা একটু বলে দাও। ফোনের টাইমিং সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, অবশ্যই এই টাইমে মেনে একটু ফোন করলে সুবিধা হয়, অন্য কিছু না। এবার আমরাও একটু ব্যস্ত থাকি কাজে কর্মে। আচ্ছা, এটা তো গেল। আর ব্রিডিং বক্সও আমরা গেল। এবারে আমরা দেখব যে মেশিনারি কি প্রসেসে দাদা কাজ করেন এবং কতটা নিখুঁত, সেই বিষয়টা আমরা দেখবো। চলুন। আচ্ছা, রবিদার কাছ থেকে আমরা জানবো যে দাদা মেশিনারি কিভাবে করে এবং কতটা নিখুঁত ভাবে করে, সেই বিষয়টা একটু দাদাকে বলবো যে কি কি প্রসিডিওর আছে একটু বলো। প্রসিডিওর বলতে, আমাদের স্পট মেশিন এই রয়েছে, আমাদের ডাইস আছে, এইভাবে সাজিয়ে নিয়ে জিআই গুলো, এগুলো সাজিয়ে নিয়ে মেজারমেন্ট করে আমরা স্পট করি। এই ডাইসে পুরো মাপগুলো বসিয়ে নেওয়া হয়। হ্যাঁ,
এবার প্রত্যেকটা 3-4 গ্যাপ আছে এগুলো। আচ্ছা আচ্ছা 3-4 বাই 4 ইঞ্চি গ্যাপ আছে। আচ্ছা এর যেটা বলছিলাম এগুলো সব আছে 12 নম্বর জিআই, এগুলো আছে 10 নম্বর জিআই। আচ্ছা এগুলো যেহেতু টানাগুলো মজবুতের প্রয়োজন সেগুলো 10 নম্বর দেওয়া আছে। ধারে ধারে 10 নম্বর ব্যবহার করি আমরা। মানে যত নাম্বার কমবে তত গেজটা মোটা হবে। আচ্ছা 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 এবার একটু স্পট করে আপনাদের দেখাচ্ছি কিরকম সিস্টেমে করা হয়। আচ্ছা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরকম প্রত্যেকটা একদম পারফেক্টলি কিন্তু স্পট করা হচ্ছে। এটা একটা অর্ডার কেজ আছে সেখানে কিন্তু দাদা করছে এবং প্রত্যেকটা ডাইসে ফেলে পুরো মাপে একদম নিখুঁত ভাবে কিন্তু হচ্ছে। ওপর থেকে নিচেও একটা সাপোর্টিং আছে এবং ওপর থেকে কিন্তু স্পটে হচ্ছে। আচ্ছা এটা কত বাই কত খাঁচার জন্য এটা তৈরি হচ্ছে? এটা অ্যাকচুয়ালি 3-2-2 থেকে একটু ছোট, একটা কেজের মাপ আছে সেই মাপে তৈরি। এটা কি পাখির খাঁচা? হ্যাঁ পাখিরই বলতে পারেন। আচ্ছা আচ্ছা তো বন্ধুরা তোমরা মোটামুটি দেখলে প্রসিডিওর কি, মেশিনারি কি, এইভাবে কিন্তু দাদা পরিশ্রমের সঙ্গে এবং অনেকেই কম্পেয়ার করে যে রবিদা তোমার কাছে খাঁচার প্রাইস একটু বেশি পড়ছে, অনেকেরই কোয়েশ্চেন থাকে এবং অনেকেই বলে দাদা ওর কাছে কম। তো তাদের ক্ষেত্রে রবিদা কি বলবে, ডিফারেন্সিয়েটটা কি, দামের যে ডিফারেন্সিয়েটটা সেটা ডেফিনেটলি কোনো কারণ তো আছে। কোয়ালিটির উপরে দাম হয়, কোয়ালিটি মেইনটেইন করে আমরা কাজ করি সেই জন্য একটু দামটা হয়তো আপ ডাউন হয়েই থাকে। আচ্ছা আচ্ছা মানে কোয়ান্টিটি যদি মোটামুটি বেশি নিলে অবশ্যই বেশি নিলে সেক্ষেত্রে কমবে, কিন্তু অনেকেই যদি যে সমস্ত দাদা বা ভাইয়েরা যারা বলছেন যে অন্য জায়গার থেকে দাম কম, দেখুন দামের হেরফের যখন আছে কোয়ালিটি এবং কাজের সূক্ষ্মতাও কিন্তু সেখানে কিন্তু মেজারমেন্ট করে ডেফিনেটলি। তো এই জন্যই রবিদার কাছে কিন্তু প্রত্যেকটা অর্ডারই, কারণ আপনারা প্রত্যেকে জানেন যে শার্ট বা প্যান্ট যে কোনো পারপাসে অর্ডার দিয়ে যখন আপনি কাস্টমাইজ করবেন সেই জিনিসটা সম্পূর্ণ আলাদা হবে এবং আপনি যদি রেডিমেড কোনো দোকানে গিয়ে অর্ডার দেন সেক্ষেত্রে কিন্তু তার কাজেরও সম্পূর্ণ কোয়ালিটি আলাদা হবে। তো সেই ব্যাপারটার জন্য কিন্তু রবিদার কাছে হয়তো একটু দাম বেশি কিন্তু লংজিভিটি অনেক বেশি। আচ্ছা কাস্টমারের অনেক রকম রিকোয়ারমেন্ট থাকে যে দাদা কেজ এই রকম হতে হবে ওই রকম হতে হবে, সেক্ষেত্রে রবিদা তুমি কি বলতে যাচ্ছ বলো? সেক্ষেত্রে অনেকে বলে দাদা আমার গ্যাপটা বড় লাগবে, গ্যাপটা ছোট লাগবে, এই যে স্পটের ক্ষেত্রে অনেকের পায়রার ক্ষেত্রে গ্যাপ বড় প্রয়োজন। হ্যাঁ সেই রকম আমরা গ্যাপ করে দিই, অসুবিধা কিছু নেই। যদি কেউ বলে পুরো 10 নম্বরে কাজ করতে হবে পুরো 10 নম্বরে কাজ করে দিই। মানে কাস্টমার যেইভাবে বলবে যে এদিকে গেট ওদিকেই সেই রকম কাস্টমার খাবার জায়গা বা ভিতর থেকে এরকম যে বাটি বা খাবার দেওয়ার যে আগামী দিনে একটা ভিডিওতে বাবুলদার চ্যানেল আমি নিজেই দিয়ে দেবো, অসুবিধা কিছু নেই। রোটেশন ফিট এখন কাজের যেহেতু একটু চাপ আছে সেই জন্য ওটা সম্ভব হয় না। আচ্ছা আর যদি কেউ মনে করে যে হ্যাঁ আমার এই সাইজ লাগবে এই লাগবে, যে কোনো সাইজের अवेलेबल পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা শুধু কন্টাক্ট করে নিলেই হবে মোটামুটি, সে যেখানেই হোক দূরে হোক যতটা হোক। আচ্ছা যাদের দূরে তুমি কিভাবে ডেলিভারি করো সেই প্রসেসটা? দূরে বলতে যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে সেক্ষেত্রে আমরা কুরিয়ার সার্ভিসে মাল পাঠিয়ে দিই। কুরিয়ারে কি মানে প্যাকেজিং করে পাঠিয়ে দাও? প্যাকেজিং করে একদম মাল পাঠিয়ে দিই কুরিয়ার করে। আচ্ছা আচ্ছা সে নিজে বাড়িতেই কি সে ফিটিং করে নিতে পারবে? হ্যাঁ সেই প্রসেসটাও তুমি বলে দেবে না? আচ্ছা ভিডিও পাঠিয়ে দেবো যে এইভাবে ফিটিং করে নিতে হবে। আচ্ছা আর যদি ওয়েস্ট বেঙ্গলের ভিতরে হয় সেক্ষেত্রে তুমি কিভাবে ডেলিভারি দাও? সেক্ষেত্রে বেশি কোয়ান্টিটি হলে আমরা গাড়িতে করে মাল পাঠাই। আচ্ছা আর অল্প কোয়ান্টিটি হলে আমরা গিয়ে, অনেকে বলে দাদা একটু বেশি হলে আমার বাড়িতে এসে যদি ফিটিং করে দেওয়া যায়, অনেকে ছাদের উপরে তোলার ব্যাপার থাকে, তাহলে আমরা এখান থেকে মাল টোটালটাই তৈরি করে নিয়ে ওনার বাড়িতে গিয়ে আমরা ফিটিং করে দিয়ে আসি। যেমন এই পূর্ব মেদিনীপুরের যে মালগুলো এখানে স্টক হয়েছে, আচ্ছা 15-20 পিস 422 যেগুলো আছে, যেগুলো বাইরে দেখছিলেন গেট ফিটিং হচ্ছে, এই মালটা টোটাল যাবে পূর্ব মেদিনীপুর। আচ্ছা এই মালটা ওখানে গিয়ে ফিটিং হবে। আচ্ছা পূর্ব মেদিনীপুর তাই তো? হ্যাঁ এটা কি সানের কেজ না? সানের কেজ হয়েছে 422 খাঁচা হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আজকের মোটামুটি রবিদার বাড়িতে যে সমস্ত জিনিস দেখালাম আপনাদের, যে খাঁচার যে কিভাবে উনি তৈরি করেন বা কিভাবে অর্ডারি ভাবে তৈরি করা হয়, আপনারা যে পাখির যেরকম বক্স চাইবেন যেরকম কেস চাইবেন সেই রকমই কাস্টমাইজ করে উনি কিন্তু দিয়ে দিতে পারবে ইমিডিয়েট। এবং আজকের আমিও অর্ডার দিয়ে দেবো সানের জন্য, আপনারা দেখেছেন। এবং আজকের ভিডিওর মেনলি করার উদ্দেশ্য হলো যে খাঁচা নিয়ে কোনো রকমের সমস্যায় যাতে আপনাদের না পড়তে হয়, তার জন্য ইমিডিয়েট রবিদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এবং যদি বেশি কোয়ান্টিটি হয়, দাদা তো বললেন যে অনেকটা মোটামুটি যতটা পারবেন উনি কমিয়ে নেবেন। আর অবশ্যই আবুল অ্যাভিয়ারির নাম বললে তাহলে কি কমবে না? ডিসকাউন্ট তো কিছু থাকবে, ডিসকাউন্ট থেকেই যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন, কারণ অনেক বন্ধুই আছে যারা কেজের জন্য এখানে ওখানে ঘুরছে বা অনেকে দাম করছে, ডেফিনেটলি তাদের একদম পার্মানেন্ট এবং শক্তপোক্ত যদি কেজের দরকার হয় ডেফিনেটলি কিন্তু রবিদার কাছ থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে পাখি রিলেটেড অন্য কোনো ইনফরমেটিভ কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য।